এটা হচ্ছে পেঁয়াজের সিল্কা বাটা, এটা হচ্ছে ড্রাগন ফলের সিল্কা বাটা। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনি পরিমাণ মতো আটা নেবেন। টেবিল চামচে 2 চামচ আটা নিয়েছি। যাদের বাসায় বেসন আছে, চালের গুঁড়া আছে, ওইটাও আপনারা নিতে পারেন, কিন্তু আমার কাছে আটা ছিল, আমি আটা ব্যবহার করেছি। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেবেন, যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। আর ঘনত্বটা বুঝে বুঝে পানি ঢালবেন, যেন বেশি কম না হয়ে যায়। ভালো করে পানিটা ব্যাটারের সাথে মিশিয়ে একটু এরকম দেখবেন কীরকম হয়েছে। আপনার যদি মনে হয় যে ঘন হবে বা পাতলা হবে, পরিমাণ মতন পানি দিয়ে নেবেন। চুলাটাকে মিডিয়াম আঁচে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবেন, কারণ এটার মধ্যে আটা মিশানো হয়েছে, আটাটা নিচ দিয়ে পুড়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে দেখবেন যেটা ঘন হয়ে আসছে। আপনার যেরকম আপনার মনে হয় যে এটা এখন ঘন হয়ে আসছে, তখন নামিয়ে ফেলবেন, কারণ এটা ঠান্ডা হলে অনবরত নাড়তে থাকবেন। ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবেন। এটা ঠান্ডা হলে আরও সামান্য এটা ঘন হয়ে যাবে। ঘনত্বটা বুঝে দেখবেন কীরকম হয়, তারপরে ঠান্ডা হলে এটা আর কিছুটা ঘন হয়ে যাবে। এখানে মিশিয়ে দিবেন 4 চামচের হাফ চামচ গ্লিসারিন। ব্যাটারটা ঠান্ডা হলে তারপর এখানে গ্লিসারিন মিশিয়ে ভালো করে মিক্স করে নেবেন। হাফ চামচ গ্লিসারিনটা ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নেবেন। তারপর আপনাদের যেরকম, যার বাসায় যেরকম পাত্র আছে সেইখানে রাখতে পারেন। কাচের ঝাড়ে রাখতে পারেন বা খালি ক্রিমের কৌটায় রাখতে পারেন। আমার হাতের কাছে আমার এই যে এই বাটিটা ছিল, আমি এখন আমার এই বাটিটাতেই আমি এখন রেখে দিব। এটা আমি 3 দিনের জন্য ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো। এটা বাহিরে রাখা যাবে না, আপনি নর্মাল ফ্রিজে 3 দিন 4 দিন এটা আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন আমার হাতে ঘষিয়ে আমি দেখাচ্ছি, আমার হাতটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর ওই সাইডটা কিন্তু আমার কালোই রয়ে গেছে। একবার ব্যবহারেতে এরকম। আপনারা এটা লাগিয়ে 5 মিনিট অপেক্ষা করবেন। আলতো হাতে একটু ম্যাসাজ করবেন, 5 মিনিট অপেক্ষা করবেন। সপ্তাহে 3 দিন লাগালে ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করি আমার ফেসিয়ালটা আপনাদের ভালো লাগবে। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমার ফেসিয়ালটা করে আপনারা কীরকম ভালো মনে করলেন।